নেই ফ্লাইওভার বা আন্ডারপাস। এই দাবিতে বর্ধমান থানার মাটিয়াল ডিভিসি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। শামিল স্কুলের পড়ুয়ারাও প্রায় 2 কিলোমিটার পথ ঘুরে জাতীয় সড়ক পারাপার করতে হচ্ছে বলে অভিযোগ। আমাদের স্কুল যাতায়াতের প্রচন্ড অসুবিধা হচ্ছে, কারণ এইদিকে আমরা পেরোতে পারছি না। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, 2 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে আসছি, আবার ওখানে যে বাসে চাপতে হচ্ছে, স্কুল থেকে ওখানে নামতে হচ্ছে। আমরা সময় মতো পৌঁছাতে পারছি না স্কুল, তারপর বাড়ি আসতে সন্ধ্যে হয়ে যাচ্ছে। 2 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ওখানে আবার এতটা করে পানি, আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, ওখানে পানি কত কষ্ট করে পেরিয়ে আসতে হচ্ছে। তাই আমরা এই অবরোধ। আমাদের যাতায়াতের পথ চাই, ফ্লাইওভার চাই। আমাদের এখানে 3 কিলোমিটার হেঁটে পথ যেতে হচ্ছে, আমাদের বাড়ি আসতে সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমাদের স্কুল টাইম কোনোদিনই যেতে পারি না, আমাদেরকে স্যাররা বকছে। এর প্রতিশ্রুতি কে দেবে? আমাদের সামনে যে ফ্লাইওভারটা আছে ওটা নিচে, ওটাতে জল থাকে, আমাদেরকে হাত জামা আমাদের ভিজে যায়। আমরা কি করে প্রত্যেকদিন স্কুল যাবো ভিজে জামা কাপড় পরে? পড়ুয়ারা প্রশ্ন তুলেছে, এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে? যাতায়াতের ব্যবস্থা নিতেই হবে। আমরা বাচ্চা মেয়ে, আমরা এখানে কি করে টপকে যাবো? আমাদের 3 কিলোমিটার যেয়ে তারপর আমাদেরকে স্কুলে যেতে হচ্ছে। টাইম মতো আমরা কোনোদিন স্কুলে পৌঁছাতে পারছি না। আমরা এরকম করলে আমাদের পড়াশোনা তাহলে ছেড়ে দিতে হবে নাকি? আমরা যদি এরকম করতে থাকি তাহলে তো আমাদের পড়াশোনা লাঠি উঠিয়ে দিতে হবে। প্রথম থেকে যেটা কথা হয়, আমরা এনএইচ কে দরখাস্ত করেছিলাম। এনএইচ এর দরখাস্ত আমাদের কোনো কর্ণপাত হলো না। মাঝে বললো যে তোমাদের এটা দরখাস্তটা চাপা পড়ে গেছে, আবার নতুন করে দরখাস্ত করো। আমরা 23 সালে আবার দরখাস্ত দিই, দরখাস্ত কোনো কর্ণপাত করে নেবো। তারপরে আমরা আইসিকে এখানে একটা রোড অবরোধ করার জন্য আমরা পরিকল্পনা করছিলাম। আইসির কাছে খবর ছিল, আইসি উনি এলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভিডিও। দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখানে পথ অবরোধ ছিল, ওদের কিছু দাবি ছিল, ওই দাবিগুলো আমরা শুনলাম। আগামীকাল আমরা একটা টেবিল টপ মিটিং ডেকেছি, আশা করি ওই দাবিগুলো আমরা মেটাতে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ থমকে যায় যান চলাচল। পরবর্তীতে প্রশাসনিক আশ্বাসে অবশেষে উঠল অবরোধ। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।